সকলকে জয় যিশু। আমি শ্যামশুনি আপনাদের সামনে আবার একটি দিন উপস্থিত হয়েছি প্রভু যিশুর বাক্যের সাথে। সকলকে শুভেচ্ছা জানাই প্রভু যিশুর নামে এবং বিশ্বাস করি সকলের প্রভু যিশুর আশীর্বাদে সকলে সুস্থ আছেন। আমিও প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ আছি। প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, অশেষ অশেষ ধন্যবাদ দিই। এই যাবৎ তুমি আমাদের সাথে সাথে থেকেছো, আমাদের সুস্থ রেখেছো, সুন্দরভাবে দিন কাটিয়েছো। তোমাকে ধন্যবাদ দিই, সকল কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তুমি কত সুন্দর, তুমি কত প্রেমময়, আমাদেরকেও তেমনভাবে সুন্দর হতে সাহায্য করো। ও পিতা পরমেশ্বর, আশীর্বাদ করো। এখন তোমার বাক্য পাঠের মাধ্যমে আগিয়ে যাব, আমাকে তুমি আশীর্বাদ করো এবং তোমার বাক্যের নিগুড় তত্ত্ব আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো, আশীষিত করো। অন্যের অপরাধ থেকে বাঁচিয়ে রাখো, ভালোবাসা নাও, সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, শ্রবণ গ্রাহ্য করো, আমেন। আজকের বাক্য এইরূপ। মথি লিখিত সুসমাচারের 5 অধ্যায়, বিগত দিন আমরা পড়েছি 5 অধ্যায়ের প্রথম অংশ কিছুটা, আজকের আমরা পড়ব পরের অংশ, আরো কিছুটা অংশ আমরা আজকের পাঠ করব। শিষ্যরা লবণ ও আলোর মতো। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ে মারাবার উপযুক্ত হয়। তোমরা জগতের আলো। পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না। কেউ বাতি জ্বেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে, এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। মোশির আইন কানুনের বিষয়ে শিক্ষা। এই কথা মনে করো না আমি মোশির আইন কানুন আর নবীদের লেখা বাতিল করতে এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত যতদিন না আইন কানুনের সমস্ত কথা সফল হয়, ততদিন সেই আইন কানুনের এক বিন্দু কি এক মাত্রা মুছে যাবে না। তাই আদেশগুলোর মধ্যে ছোট একটা আদেশও যে কেউ অমান্য করে এবং লোককে তা অমান্য করতে শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট বলা হবে। কিন্তু যে কেউ সেই আদেশগুলো পালন করে ও শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে বড় বলা হবে। আমি তোমাদের বলছি, ধর্মশিক্ষক ও ফরিসীদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে, তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। এই হলো প্রভু যিশুর বাক্য। আমিন, হালেলুয়া। কিছুটা অংশ আজকে পাঠ করলাম। প্রভু যিশুকে ধন্যবাদ দিই এবং আগামী অংশের আরো অন্য দিনে আমরা পাঠ করব। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। ঈশ্বর পিতা মঙ্গলময় প্রভু যিশু, তুমি এ পর্যন্ত আমাদেরকে
রক্ষণাবেক্ষণ করেছো। আবার তোমাকে তার জন্য ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই, এই পাঠে তুমি আমাকে সাহায্য করলে, পড়তে সাহায্য করলে, কিন্তু সবটা হয়তো বুঝতে পারলাম না, কেন তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব বোঝা আমার পক্ষে সাধ্য না, সম্ভব নয়। পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা দাও পিতা প্রভু যীশু। তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি সাহায্য করো, তুমি সাথে সাথে থাকো পিতা প্রভু যীশু। যতজন এই মুহূর্তে তোমার বাক্য শুনলো, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। প্রেমময় ঈশ্বর, আবারও ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। সাথে সাথে থাকো, পরিচালনা করো। বাকি সময়ের ভারও তোমার কাছে সমর্পণ করি। আমেন, আমেন।